আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হজরত মুসা আলাইহিসসালামের সাথে এক কসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী। একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরিল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তিই হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হল যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতের সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। অবাক করা ঘটনা, কেন কসাই হবে আমার সাথী? রাব্বুল আলামিন বললেন, যাও মুসা, নিজে গিয়ে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। যে দেখে কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, সারাদিন শুধু মাংস কাটে। সারাদিন মাংস কাটার পরে বিকালবেলা বড় একটা মাংসের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ি গিয়ে রওনা হয়। হজরত মুসা আলাইহিসসালাম তিনিও কসাইয়ের পিছনে পিছনে ছদ্মবেশে রওনা হয়ে যান। হজরত মুসা আলাইহিসসালাম কসাইয়ের বাড়িতে ঢুকার পরে হজরত মুসা আলাইহিসসালাম দরজার ভিতরে নক করতে লাগলেন। তারপর মুসা আলাইহিসসালাম তার পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির। আজকে রাতে ও কসাই ভাই, আমি আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আসেন, আমার এই ঘরের মধ্যে বসেন। পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে গিয়ে কসাই চৌকি খাটের উপর থেকে এক নারীকে 2 হাত ধরে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে দেয়। তারপর বৃদ্ধ নারীকে টাউল দিয়ে গা মুছে তারপর নিজ হাতে মাংস রান্না করে রুটি বানিয়ে রুটি আর মাংস ওই বৃদ্ধ মহিলাটাকে খাইয়ে দেয় কসাই। ওই বৃদ্ধ মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে 2 হাত তুলে আঁচলটা পেতে বিড় বিড় করে কি যেন দোয়া করে দেয়। মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে বস্তু সাইয়েদুনা মুসা আলাইহিসসালামকে বলে, ও মুসাফির ভাই, ধরেন আপনার রাতের খাবার। রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান। সকালে আপনি যাবেন আপনার পথে, আর আমি যাব আমার দোকানে। সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম বলে, ও কসাই, এই বৃদ্ধ মহিলাটা কে? এই মহিলাটা হলো আমার জন্ম দুঃখিনী মা। সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম বলে, তোমার মা 2 হাত তুলে কি দোয়া করলো এটা বলো। কসাই বলল, আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে, হে আল্লাহ। কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তায়ালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তায়ালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তায়ালা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমাত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খিদমাতের পুরস্কার হিসেবে আল্লাহ তায়ালা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। তথ্যসূত্র জামে তিরমিজি, হাদিস 2433 এবং মিজানুর রহমান আজহারি ওয়াজ।